উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ চচ্চড়ি করবো, মুড়ো চচ্চড়ি করবো। এখানে উচ্ছে আলু আর পেঁয়াজ নিয়েছি। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, তেলে মাছের মুড়োটা ভেজে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি রাঁধুনি আর জিরে। এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আলুটা আবার একটু ভাজা ভাজা করে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে করলাটা, দিয়ে এটা একটু ভেজে নেবো। আবার এখানে দুটো আলু নিয়েছি আর 3টে করলা নিয়েছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। একদম কম মশলায় এত টেস্টি একটা চচ্চড়ি হয়, মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখন তো গরম পড়ছে, একটু করে আমাদের করলা খেতে হবে, তিতে খেতে হবে। আমি রোজই একটু করে কিছু না কিছু তিতে জিনিস রাখি। জিরে গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। সুন্দরভাবে দেখো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 4-5টা চিরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। এখন একটু দিয়ে দেবো সামান্য জল। এখন দেখো তরকারিটা ফুটে গেছে সুন্দরভাবে। এই মাছের মুড়োটা ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু ভালো করে আবার সেদ্ধ করে নেব। আমার হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আমার হয়ে গেছে মাছের কাঁটা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি। এটা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতে প্রথম পাতে এরকম একটা কাঁটা চচ্চড়ি হলে আর কিছু দরকার হয় না। তো তোমার